সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি দেখাবো যে একটা স্ক্যানার দিয়ে কিভাবে ছবি বা যে কোনো ডকুমেন্ট আমি স্ক্যান করতে পারি। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে কোম্পানির স্ক্যানারটা ব্যবহার করি না কেন সেই কোম্পানির স্ক্যানারের সাথে অবশ্যই আপনাকে সেই স্ক্যানারটা চালানোর জন্য একটা ড্রাইভার দেবে। সেই ড্রাইভারটা সিডি আকারে দিতে পারে অথবা ড্রাইভার না দিলে আমরা অনলাইন থেকে ড্রাইভারটা ডাউনলোড করে সেটাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো আমার এই স্ক্যানারটা অলরেডি ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করা আছে। আমার মডেলটা হচ্ছে এইচপি ক্যাননের, এটা হচ্ছে ক্যাননের স্ক্যানার প্লাস প্রিন্টার। মডেলটা হচ্ছে এইচপি ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ 2135। তো এই মডেলের স্ক্যানার আমার এটা। তো এখানে স্ক্যানার এবং প্রিন্টার দুইটাই আছে। তো আমি এটা দিয়ে দেখাবো যে কিভাবে স্ক্যান করতে হয়। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্যানারের যে পাওয়ার কেবল আছে, পাওয়ার কেবলটা আমি অলরেডি লাগিয়ে নিয়েছি এবং স্ক্যানারের সাথে যে ইউএসবি কেবলটা দেয় সেটা স্ক্যানারের পিছনে এক প্রান্ত লাগাতে হবে, আর এক প্রান্তটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইউএসবি কেবল। এই কেবলটা স্ক্যানারের সাথে দিয়ে দেয়। এটা আপনাকে ঠিক কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়ে নিতে হবে। ইউএসবি পোর্টে আমাকে এটা লাগিয়ে নিতে হবে। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে স্ক্যানারটাকে আপনি অন করবেন। অন করার জন্য এই যে এখানে অন বাটন আছে, আমি এই বাটনটাকে দিলাম পাওয়ার বাটন আমি দিয়ে দিলাম। পাওয়ার বাটনে পাওয়ার বাটন আমার কিন্তু পাওয়ারটা পেয়ে গেছে। এখানে কিন্তু লাইট জ্বলতেছে, তার মানে হচ্ছে পাওয়ারটা পেয়ে গেছে। তো পাওয়ারটা পাওয়ার পরে যে স্ক্যানারের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আমি খুলে দেব। খুলে দেওয়ার পরে এখন আমি যদি ছবি স্ক্যান করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এই ছবিগুলো আমি এখানে সাজিয়ে নেব। এই যে আমার ছবিগুলো আছে এই ছবিগুলো আমি এখানে সাজিয়ে নেব। এইভাবে আমি ছবি সাজিয়ে নেব, এইভাবে ছবি আমি সাজিয়ে নেব। ছবিগুলো আমাকে সাজাতে হবে অবশ্যই। এইভাবে আমি ছবিগুলো সাজিয়ে নেব। আমার যতগুলো এই বোর্ডে আর্টে আর কি ঠিক ততগুলো ছবি আমি এইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি এটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমি যে স্ক্যানারটা ড্রাইভারটা ইনস্টল করেছি তার জন্য কিন্তু একটা ডেস্কটপ আইকন কিন্তু তৈরি হয়েছে। সেই ডেস্কটপ আইকনটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডেস্কটপ আইকন এই স্ক্যানারের জন্য এইচপি ডেস্কজেট। আমি এই ডেস্কটপ আইকনের এই জায়গায় আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দেব। এই ডেস্কটপ আইকনের এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমার এটা হচ্ছে স্ক্যানারের জন্য যে ডেস্কটপ আইকনটা আছে, আইকনটা ক্লিক করলে স্ক্যানারের এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে আমি প্রিন্ট করতে পারি, এই যেটাতে আমি প্রিন্ট করতে পারি, আর আরেকটা হচ্ছে স্ক্যান। তো যেহেতু আমি স্ক্যান করব সুতরাং আমি স্ক্যানে চাপ দেব। আমি স্ক্যানে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে লেখা হচ্ছে স্ক্যান এ ডকুমেন্ট অর ফটো। অর্থাৎ আমি যদি কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চাই তাও কিন্তু আমি এইভাবে কিন্তু ডকুমেন্টটা স্ক্যান করতে পারবো। ঠিক ফটো যেভাবে আমি স্ক্যান করি ডকুমেন্টটাও কিন্তু আমি সেইভাবে কিন্তু স্ক্যান করতে পারবো। তো এই জায়গায় আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে স্ক্যানারের ওই পেজটা আমার ওপেন হচ্ছে। দেখুন এইখানে বলা আছে সেভ অ্যাজ পিডিএফ। আমি যদি স্ক্যান না করে যদি এটাকে সেভ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। আর যদি এটাকে পিডিএফ আকারে যদি সেভ করতে চাই তাহলে আমি এই জায়গায় ক্লিক করব। আর সেভ অ্যাজ জেপিইজি এটা হচ্ছে ফরম্যাট, ছবির একটা ফরম্যাট। এই ফরম্যাটে সাধারণত এই ফরম্যাটে আমরা কোনো একটা কিছু স্ক্যান করে থাকি, তো আমরা এই ফরম্যাটে স্ক্যান করব। আর ইমেল অ্যাজ পিডিএফ, ইমেলের জন্য পিডিএফ করব। ইমেল অ্যাজ জেপিইজি, ইমেলের জন্য আমরা ছবিটা জেপিইজি ফরম্যাটে নিয়ে আসব। তো আমরা যেটা করি যে কোনো ডকুমেন্টে স্ক্যান করার ক্ষেত্রে অবশ্যই সেভ অ্যাজ পিডিএফ জেপিইজি এই ফরম্যাটে আমরা স্ক্যান করি। স্ক্যান শর্টকাটে আমি এখানে ক্লিক করে দেবো সেভ অ্যাজ জেপিইজি। আর এইখান থেকে এসে আমি একটু ধরাইয়া দেবো। দেখুন এখানে কী আছে ডকুমেন্ট। তো ডকুমেন্ট এই জায়গায় আমি এসে ফটো ধরাইয়া দেবো। আর সাইজ যেহেতু আমার এটা ডকুমেন্ট না, যদি কোনো কাগজপত্র স্ক্যান করতাম তাহলে এটা আমার ডকুমেন্ট হইতো, কিন্তু এখন এটা আমার ডকুমেন্ট নয়। আর পেজ সাইজটা আমি সবসময় A4 থাকবে। পেজ সাইজটা আমি এখান থেকে অবশ্যই A4 করে দেব।
A4 থাকবে। আর ইমেজ অবশ্যই কালার আসবে, এখানে আমি হোয়াইট করে দেব না, কালার করে দেব। আর যদি কোনো ডকুমেন্ট করি যেটা সাদা কালো করার দরকার হয় সেটা আমি এখানে করে দেবো আর কি, সাদা কালো করে দেব। ডেস্টিনেশন ফাইল টাইপ জেপিইজি, বাস এগুলো সব ঠিক করে আছে। লোকাল অফ নেটওয়ার্ক ফোল্ডার, এখান থেকে কিন্তু আমি দিয়ে দিতে পারি যে এটা আমি ঠিক করে দিতে পারি যে আমার এটা কোন জায়গায় সেভ হবে। তো যাই হোক, এটা আমার দরকার নাই, এটা সেভ হওয়ার জন্য আবার নতুন করে দেখাবে যে কোন জায়গায় আমি এটাকে সেভ করতে চাই। এখন আমি স্ক্যানে চাপ দেবো, স্ক্যান। এই যে স্ক্যান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, প্রিপারিং টু স্ক্যান, একটু সময় নেবে। তো সে পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, যতটুকু সময় নিক না কেন, তবে বেশি সময় নেবে না। এক্ষেত্রে যদি আপনি অনেকগুলো ডকুমেন্ট স্ক্যান করতে চান তাহলে দেখবেন প্রথমটা একটু বেশি সময় নেবে, আর তারপরের থেকে আর কিন্তু অত বেশি টাইম নেবে না। হ্যাঁ, আমার ছবিটা কিন্তু এখানে স্ক্যান হয়ে গেছে। তো এই ছবিটা কিন্তু আসলে একটু মানে লম্বা টাইপ আছে, অর্থাৎ ঠিক লিগেলের মতো আছে। তো এটাকে যদি আমি একটু সাইজ করে নিতে চাই, অর্থাৎ এই ছবিটা যেহেতু এই অ্যাঙ্গেলে আছে, আমি এটাকে একটু রোটেট করে নেব। রোটেট করে নিয়ে তারপর এটাকে আমি সেভ করব। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট থেকে রোটেট, এই যেটা হচ্ছে রোটেট। যদি এটাকে আমি এই দিকে ঘোরাতে চাই তাহলে হচ্ছে এটা, আর যদি এখানে এই ছবিটাকে আমি যদি এই দিকে ঘোরাতে চাই তাহলে অবশ্যই আমি এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, ছবিটা কিন্তু আমার ঘুরে গেছে। এবার ছবিটাকে আমি সেভ করব। এখান থেকে কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং মিড টোন এগুলো কিন্তু আমরা কমায় বাড়ায় নিতে পারি। এটা বাড়াইলে ছবির উজ্জ্বলতা বাড়বে। তো মোটামুটি যা থাকে সেটা কিন্তু ফিটই থাকে, তো এটা আমাদের কিছু করার দরকার নাই। আমরা এখান থেকে সরাসরি চলে যাব কোথায়, সেভ। সেভে আমি ক্লিক করব, সেভ। সেভে এইখানে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, অবশ্যই আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ ধরাই দিলাম। তারপরে এখানে ফাইলের নামটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি দিয়ে দিলাম স্ক্যান অন ফাইল, অন ফাইল। আমি ডেস্কটপ ধরাই দিচ্ছি, এটা অবশ্যই কিন্তু ডেস্কটপে সেভ হবে। তারপরে সেভে আমি ক্লিক দেব, সেভ। তো সেভে ক্লিক দেওয়ার পরে আমি একটু দেখি ডেস্কটপে এটা সেভ হয়েছে কিনা। এটাকে মিনিমাইজ করে দিলাম। এই যে স্ক্যান, আমার এই ফাইলটা কিন্তু স্ক্যান হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার স্ক্যান হয়ে গেছে। এইভাবে আমি যত ইচ্ছা আমি স্ক্যান করতে পারি। তো এই ফাইলটা, এই যে স্ক্যান কপিটা হলো, এটাকে আবার অ্যাডোবি ফটোশপে নিয়ে আমি এই ছবিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে দেবো। এই সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। যদিও এই ভিডিও নিয়ে কোনো মানে জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করার জন্য এবং প্রবলেমগুলো সলভ করার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন।